আর্জেন্টিনা যদিও সেমিফাইনালে উঠেছে, আজকে ইকুয়েডরকে হারিয়েছে পেনাল্টি শুট আউটে দিবো মার্টিনেজের বিরুদ্ধে। সেই দিবো মার্টিনেজ বারবার আর্জেন্টিনাকে বাঁচায় সেই 2021 সাল থেকে। 21 সালে কোপা আমেরিকা কলম্বিয়ার বিপক্ষে জিতছে। 2022 সালে এসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি আবারও নায়ক এমি মার্টিনেজ। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তাও এমি মার্টিনেজ নায়ক। এরপর আজকে আবারও কি 2024 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে এসে ইকুয়েডরের বিপক্ষে আবারও সেই জয়ের নায়ক, পেনাল্টি সেভের নায়ক, পেনাল্টি শুট আউটের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। এই মার্টিনেজ না থাকলে আর্জেন্টিনার কি যে অবস্থা হইতো। পুরো ম্যাচ কি যে বাজে খেলছে আর্জেন্টিনা। কয়েকটা ফার্স্ট হাফে 2-1 সুযোগ পাইছিল এনজো ফার্নান্দেজ, তারপর লাউতারো মার্টিনেজরা, কিন্তু কি ওই লিসান্দ্রো মার্টিনেজের গোলটা ছাড়া তেমন একটা কিছুই করতে পারে না আর্জেন্টিনা। তার চাইতে বরং ইকুয়েডর অনেক ভালো খেলছে, অনেক আক্রমণ করে খেলছে। যদিও কিছুটা কুংফু সিস্টেমের ফুটবল, তারপরেও ইকুয়েডর কিন্তু আর্জেন্টিনার চাইতে কি অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে আজকের ম্যাচে। আর মেসিও 100% ফিট ছিলেন না, সেজন্য হয়তো তেমন একটা মেসিও সুবিধা করতে পারেন নাই বা করেন নাই। তেমন একটা বলের কাছেও যান নাই, খুব একটা অল্প স্বল্প বল পাইলেও হুটহাট করে পাস দিয়ে ফেলছে। এটা আমরা ম্যাচের মধ্যে দেখতে পাইছি। যাক, অসুবিধা নাই, আজকের ম্যাচটা হুটহাট করে ভাগ্যক্রমে পেনাল্টি শুট আউটে মার্টিনেজ বিরুদ্ধে চলে গেল সেমিফাইনালে আর্জেন্টিনা। এখন সেমিফাইনালে গিয়েও যদি এরকম বাজে খেলা খেলে, কপালে হয়তো দুঃখ আছে প্রতিপক্ষকে, সেটা তো এখনো জানার কোনো সুযোগ নাই। সেটা সময় বলে দেবে আর্জেন্টিনা সেমিফাইনালে কেমন খেলতেছে, কার বিপক্ষে খেলতেছে। সো গুড লাক।